আবু জাহেলের নাম আপনারা জানেন, জ্ঞানী। তাদের জ্ঞান সম্পর্কে একটু আধা মিনিট বলি, কান লাগা। আবু জাহাল, উতবা, সাইবা সহ মক্কার যে কাফের, যাদের কাছে সূরাটি নাজিল হলো নবীর কাছে, যেই সময় সে কাফেরদের জ্ঞান ছিল এরকম: উটের পদচিহ্ন, পায়ের ছাপ, গাভী, এরপরে ঘোড়া, গাধা এর পদচিহ্ন দেখে, পায়ের ছাপ দেখে বলতে পারতেন এটা ষাঁড় নাকি গাভী। জ্ঞান কম, বুঝে বলেন না, জ্ঞান কম। কেউ হাত দিয়ে কইতে আছে যে তোমার বিয়ে 60টা, সুবহানাল্লাহ বলে 33 বার, কথা কোনটা খের। আর এক মহিলা হাত দিয়ে বলতেছে, আরে মা, তোমার স্বামী তো কার লগে জানি পরকিয়া, তরকিয়া, মারকিয়া, বাবির কি করতেছে, কথা কোনটা খের। বহুত মাথা খারাপ, নেমা তাবিজ লাগাবি মাথায়, বালিশে ঘুমাবি, আর কোনো চিন্তা নাই, সংসারে শান্তি, স্বামী তোমার বর্ষ হবে, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকবে, বসলে বসে পড়বে। আচ্ছা না নাই, রাগ করতেছেন আপনারা, একটু অ্যাক্টিভ বানাচ্ছি আর কি। হাত দেখানো, পাও দেখানো ইসলামে জায়েজ আছে? হারাম, শিরক, সমস্ত আমল বরবাদ। হাত যদি কাউকে দেখান, কবিরাজের কাছে, গণকের কাছে, অনেক মা বোনেরা আসছেন, উপরে জায়গা নাই বসার, এজন্য বলছে হাত দেখালে কোন কবিরাজ উপকার করতে পারে না, কিন্তু লিখে রাখেন তারা ক্ষতি করতে পারে। কি করতে পারে? হাত দেখালে জিন শয়তান ভর করে, আর জিন শয়তান ভর করার কারণে আপনার উপরে যে নূর থাকে, রহমত থাকে, ওটা উঠে যায়। এজন্য আপনার জীবনে বরকত নষ্ট হওয়ার কারণে ক্ষতি হয়ে যায়। এই হাত গণকরে আর দেখানো যাবে, ভাগ্য নির্ধারণ করা যাবে না। একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে দিলাম মাঝে। সূরা কলাম যখন নাজিল হলেন, নুন, তাদের মেধাবুদ্ধি এমন, পদচিহ্ন দেখে বলতে পারতেন না ষাঁড় না গাভী। শুধু তাই নয়, পায়ের ছাপ দেখে বলতে পারতেন যে এই গাভীটা গর্ভবতী আছে নাকি গর্ভবতী ছাড়া। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। এই মেধা, এই যশ, এই খ্যাতি, এই বিচক্ষণতা তাদের। এই সময় আল্লাহ বলেন নুন, কি বলে আরো জোরে, অবাক, নুন, কেউ অর্থ জানে না, হট্টগোল তৈরি হয়ে গেল। যাও অনেক কবির কাছে, সাহিত্যিকের কাছে, কলামিস্টের কাছে, অনেকের কাছে যাও, জানায় দাও এর অর্থ কি। জানি না, বাপ জানে না, দাদা জানে না, মা জানে না, আমরাও জানি না। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। এই সময় সমস্ত কাফের, বেঈমান ইহুদিদের মুখে আল্লাহ তালা লাগায় দিলেন, জব্দ করে দিলেন, আওয়াজ বন্ধ করে দিলেন, যে আর কোনো কথা হবে না, আর কোনো দৌরত্ব হবে না, আর কোনো গভীরতা হবে না। যে মুহাম্মাদের জনপ্রিয়তার ধ্বস তুমি নামাতে যাও, পারলে তুমি নুনের অর্থ দেখায় দাও। আল্লাহু আকবার। 2 নম্বর, নুন হচ্ছে মাছওয়ালা। নুন অর্থ কি একটু বুঝে বলেন, নুন অর্থ কি? নুন অ নুন, এভাবেও নুন লেখা যায়। নুন একটা বর্ণ, আবার নুন যদি আপনি লেখেন এরকম লেখা লাগে, নুন অ নুন। এই নুনওয়ালা, নুন অর্থ কি? মাছওয়ালা। কেউ যদি রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে হেঁটে যায়, রিক্সা নিয়ে যদি চালিয়ে যায়, কোন চালক দেখলে আমরা কি বলি? বলেন না, কি বলেন? মাছ বিক্রি করে যাচ্ছে তারে কি বলেন? বলেন না? ডাব বিক্রি করতে যাচ্ছে তাকে কি বলেন? ডাবওয়ালা। আল্লাহ এই নুন দ্বারা বললেন মাছওয়ালা। কি ওয়ালা? একজন নবীর প্রশংসা করতে গিয়া সূরা আম্বিয়া অনেক নবীর প্রশংসা করছেন, তার ভিতরে একজন নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন ও মাছওয়ালা। একটু জোরে বলুন মাছওয়ালা। কি ওয়ালা? আল্লাহ এরকম ডাকে, ও মাছওয়ালা। একটু আস্তে করে বলেন আল্লাহু আকবার। ওয়াজান্নুন, হে মাছওয়ালা। কার কথা বললেন? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু আসসালাম, যাকে কিনা আল্লাহ নবুয়ত দিয়েছেন, তার জনপদে তিনি দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে তিক্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। কারণ ইসলামের মধ্যে চললে বাধা, জুলুম, নির্যাতন, গালাগালি তো সকাল সন্ধ্যার কথা। পান্তাবাতের পানির মতো গালি ফাউফিরি মাগনা। যত বড় হুজুরকে গাইলাম, ইসলাম আলাগো গাইলাম, এটা ওই শুরু থেকে আমার মনে হয় আদম নবী মনে হয় গালি খায় নাই, যেহেতু তার সন্তানরা ছিল। এছাড়া সব নবী থেকে গালি একদম ফাউফিরি মাগনা আসে না নাই। ইউনূস নবী তিক্ত হয়ে গেছে, আর থাকবোই না জনপদে। এগুলো কি জান্নাতের দিকে এরা যায় জাহান্নামের দিকে। এগুলো আইকে তুই পর্দা করে রেস্টার জলসা দেখ, এদের তুই পোরকা কইরা হাঁটে, ওরা পাখি যাওয়া কইরা হাঁটে। কোন দিকে যাব? আর থাকবই না, জনপদে চলে যায়।
ডাক করে গাড়ি নিয়ে নূহ নবী রওনা, ওই পয়গম্বর ইউনূস নবী রওনা হয়ে গেছেন। উঠছে একটা কিস্তিতে, নৌকা। কিসে? মাতে না, সবাই জোরে বলেন না কিসে? 17 বছর নৌকার এত চিল্লাইলেন, এখন নৌকা ভুলে গেছেন, জোরে কর না কিসে? হ্যাঁ, নৌকা উঠছে। আচ্ছা, রাজনীতি আর ব্যক্তিগত অধিকার, রাজনীতি আমরা প্রসঙ্গে টানতে চাই। নৌকায় যখন উঠলেন পয়গম্বর ইউনূস, ওঠার পরে নৌকার মাঝি কইলে, যারা আছেন আমরা গভীর সমুদ্র পার দেব, পাড়ি দিব। এখন একজন লোক বেশি হয়ে গেছে, মোরালগঞ্জের খেওয়াইতে ইচ্ছে মতো লোক উঠায়। রূপসা খেয়া কাটে যাবেন, হাতে গোনা কয়েকজন, এরপরে একজন লোক ঠেইলে নামাই দেব, হুজুর উঠলো কাজ হয় না, যে দ্বিতীয় খেওয়ায় আসে, আছে না? সেদিন আমি পার হলাম ধাওয়াপাড়া খেয়া ঘাট, ওই যে রাজবাড়ি ফরিদপুর, হাতে গোনা, এর চেয়ে বেশি নিবে না, এরকম করে। তো অনেক জায়গায় খেয়াঘাট গুলোতে দুর্নীতির একেবারে সয়লাম, অবাঞ্ছিত ভাবে এবং অতিরিক্ত টাকার লোভে পরে মানুষ উঠায়, মানুষের জীবনের নিরাপত্তা খুঁজে না বিদায়। আজকে আমাদের মোরালগঞ্জের নদীতে আমার এলাকার কত মেয়েরা ছেলেদের লাশ ভেসে উঠছে, উঠে নাই? এগুলো আমাদের সোচ্চার হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আমরা শুধু আমাদের আখের বোঝানোর জন্য পাগল, জনগণের নিরাপত্তা কোথায় সেই দিকে কারো কোনো খবর নাই। ভাইরা আমার, এখন বললেন আপনারা যারা উঠছেন এখান থেকে নেমে যান। লাস্টে উঠছে কি? ওই ইউনূস। কি উঠছে? সে জমানার নবী, বলেন না, জমানার নবী। এখন সবাই চিন্তা করে, নবী মানুষ, সবার পছন্দের মানুষ, এই লোকটার কি নদীর মাঝে ফালাই দেওয়া যায়? কথা বলে না পাবলিক, বলেন না, ফালাই দেওয়া যায়? আর আপনার বাড়ি আমি গেলাম, যাওয়ার সময় একটা গাড়িওয়ালা দেখলো যে 5 জন প্যাসেঞ্জার নেওয়া যায়, কিন্তু শেষে আমি ঠেইলে মেরে উঠলাম যে 6 জন আমার মাহফিল আছে, নেওয়াই লাগবে। এখন গাড়িওয়ালা কিছু সময় যাই কত, হুজুর আমার গাড়িতে চার্জ নাই, চলবে না, একজন নামা লাগবে। আমার কি নামাই দিতে পারে? জোরে কর না কেন? তা হুজুরে না রাইখা দিই, তোমার একজন নেমে যাও। এটা যদি এই সময় এরকম পয়গম্বর ইউনূস বলছে, না এই নবী মানুষের পাঠানো যায় না, ফালানো যায় না, বেচারা খুব ভালো তো, তাহলে তঙ্গু ভিতরে একজন যাও না। কেউ কি সারে? হুজুরে মোহাম্মত করা যায়, কিন্তু এরকম নৌকা দিয়ে নদীতে লাভ দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, লটারি দাও। কি দাও? বলে না, লটারি দেওয়ার জন্য অনেকগুলো কাগজে নাম লেখা, যার নাম উঠবে সে নৌকা থেকে কোথায় নামবে? নদীতে। আপনারা জানেন, আমি বুঝাচ্ছি সূরা কলাম, নৌকা থেকে নদীতে পড়বে। কিন্তু ভাগ্যের ব্যাপার হলো, লটারিতে প্রথম টান, উঠাও বাচ্চা, কথা কর না কেন, লাইনে সেই উঠাও। যখন উঠাবে, উঠায় দেখে নাম কার? ইউনূস। সুবহানাল্লাহ, জোরে কর। কার নাম? আরো জোরে বলেন না, ইউনূস। সবাই মুখ কালো হয়ে গেল, নবী মানুষ ফালানো যায় না। মাঝিকে আবার লটারি দাও, আবার লটারি দিলেন। লটারি চলছে চলছে চলছে, ঘোরা উঠাও বাচ্চা, বাইসে গুছে লাইনে সেই উঠাও। দেখো না RTR 100 সিটি মোটরসাইকেল বাইরে যায় কিনা। উঠায় যখন দেখে, এই বড় ইউনূস। সুবহানাল্লাহ বললে। এখন লটারি হয়েছে কয়বার? আছে কয়বার? 3 বারে বেশি তো দেওয়া যায় না, যায়। আবার যখন লটারি দিলেন, যা 2 বার লটারি মারি না, 3 বারে খেলা ফাইনাল। এইবার যার নাম উঠবে সে নদীতে পড়বে। ইউনূস নবীর মুখটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। না, 2 বারে আমার নাম উঠলো, তাহলে এটা তো হয় না, তাহলে নিশ্চুপ থাকলো। এই সময় আবার যখন লটারি দিবে, এর আগে একটা কথা বলি, লটারি কাটা, 20 টাকার টিকিট, একটা রুমটা পাওয়া, 20 টাকার টিকিটে গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া জায়েজ আছে? হালাল না হারাম? অনেক যুবকরা নামাজ পড়ে বেরোকা, হুজুর আমি যদি লটারিতে একটা গাড়ি পাইতাম, একটা হুন্ডা পাইতাম, এপাসি যদি একটা RTR পাইতাম, খুব খুশি হইতাম। কি চিন্তা। আবার অনেকেও, আমি যদি রাস্তায় 1 লাখ টাকা ভালো না পাইতাম। এটা কোনো সুস্থ মেধার মানুষের চিন্তা হতে পারে? কাজ করো, আল কাসিম হাবিবুল্লাহ। যারা সহজে কাজ করে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন 3 নাম্বার লটারি। লটারি চলছে চলছে, উঠাও। এবার সবাই নজর, দৃষ্টি আকর্ষণ, সচেতন ভাবে অ্যাক্টিভ হয়ে সবাই চৌখস হয়ে তাকায় দেখছে কার নাম ওঠে। কোরআনের ভিতর তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যদিও আয়াত সুবহান নাজিল হয় নাই, নদীতে পড়ার মন্না হইব কায়দা। এখন যখন লটারি চলছে, লাস্ট নাম কার? এবার তো আপনারা শিখে গেছেন, বলেন না কার? 3 নাম্বার যদি একটা লোকের কয় আপনি নাইমা যান, আপনি চলে যান, আপনি ফিরে যান, না নাইমা উপায় আছে?
যদি আমাদের কোনো জায়গা থেকে কোনো দেখা হয় তোমার মতো লোক লাগবে না, তুমি চলে যাও, কয় না এরপর থাকা দরকার। 36 বার তালাক দেওয়ার পরে 32 বার কয় বউ এখন আমার ঘরে আছে। কথা কথা রাগ করতেছেন আমার সাথে। এখন 3 নম্বর যখন বললেন যে ইউনুসের নাম উঠছে, ইউনুস নবীর সাথে যে সামগ্রী ছিল, যে অতিরিক্ত বস্তু ছিল, এগুলো সব রেখে নদীতে ঝাঁপ দিবেন। এখান থেকে শিক্ষা নিতে হবে সমস্ত উলামা একরামদেরকে, আইম্মায়ে মাসাজিদদেরকে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল উলামা একরামদের শিখতে হবে। কোন জনপদের মানুষ আমাদের গালি দিবে, এটা তাদের নেচার, তাদের স্টাইল, তাদের প্রথা, এটা অভ্যাস, তাদের হ্যাবিট। কিন্তু গালাগালি খেয়ে জনপদ ছেড়ে যাওয়া যাবে? জোরে বলেন না, যাবে? আজকে এখানে গালাগালি খাইছি, আর এক জায়গায় ইমামতি বললে মনে হয় সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা দুধের ধোয়া তুলসী পাতা। কথা কর না কেন? তো এই জ্বালায় জ্বলতে হবে। এজন্যই আল্লাহ আলেমদের সৃষ্টির সেরা জীবের নেতা বানিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যে আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, আলেমদের বিচার করার সময় আল্লাহ আলাদা পর্দা লাগায় বিচার করবেন এই কোরআনের সম্মান। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জনপদ থেকে চলে যায়, সহ্য করতে পারে নাই কে? আমার ভাইরা আমার দিকে তাকায় বলেন, কে? আল্লাহ কয় ইউনূস আর সহ্য করা যায় না, এই জনপদ থেকে চলে যাওয়া যায় না, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। ও ইউনূস পয়গম্বর, এই জনপদ পালায় যাওয়া যায় না, এই জনপদের মানুষগুলো কার কাছে তুলে দিবা? এই জনপদের মানুষগুলো কিভাবে দ্বীনের দাওয়াত পাবে? এরা গুনার কাছ থেকে ফিরে গিয়ে নেকির কাছে কিভাবে ফিরে যাবে? এরা জাহান্নাম থেকে কিভাবে জান্নাতের পথ দেখবে? থিওরি তুমি না দেখায়া, এই পথ না বাতায়া তুমি নিজে তিক্ত হয়ে চলে গেলা। আমি আরশের মালিক আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারলাম না। ইউনূস যখন গাট্টি গোজা সব ফালায়া দিয়া নদীর ভিতরে ঝাঁপ মারলেন, আল্লাহ কয় সমুদ্রের মাছ, আমার ইউনূসকে তাড়াতাড়ি সেফ জোনে নিয়ে নাও, আমার ইউনূসকে তাড়াতাড়ি নিয়ে নাও। খবরদার অন্য প্রাণী যেন আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। মাছের পেট থাকলো ইউনূস হজম কেন হইল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলা। তুমি কাউকে রাখো 5 তলাতে মাওলা, কাউকে রাখো বালাখানা। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। খেলা কা? আর যদি চিল্লা বলেন কা? সেফজুল ইউনূস নবী চলে গেলেন। মাছ যখন খেয়ে ফেলেন, আল্লাহ বলে, ও মাছ, আমার ইউনূসকে খেয়েছো কিন্তু হজম করা যাবে? আস্তে করে বলেন, যাবে? যাবে না। নবীদের লাশ কখনো পচে যায় না, গলে যায় না। শহীদদের লাশ কখনো কবরের মাটি পোকা মাকড় গ্রহণ করে? সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যখন খাবার খায়, পানি, তরল জাতীয় খাবার, 15 থেকে 20 মিনিটের ভিতর হজম প্রক্রিয়া চালু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যদি প্রোটিন জাতীয় খাবার খায়, চর্বিযুক্ত খাবার খায়, গোশ খায়, বিভিন্ন প্রোটিন আর চর্বি জাতীয় খাবার, এগুলো হজম হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। খাবারের মান বুঝে হজম শক্তি হয়। ইউনূস নবী যে মাছ খাইলো, ইউনূস নবী মাছের পেটে থাকলো মাত্র 40 দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মুফাসসিরগণ বলেন ইউনূস নবীকে যে মাছে খেয়েছে ওই মাছরে খাইছে আরেক মাছ। সেই 2 মাছের পেটে ইউনূস পয়গম্বর এই সময় আরেক মাছে খেয়ে ফেলছে। মাছ কয় মাছের পেটে? এখন ইউনূস নবী ছোট একটা বাচ্চা, আমার দিক তাকায়, এখন ছোট একটা বাচ্চা, বেবি না বড়?
একটা জ্যান্ত তাজা বড় উঁচু ধরনের একজন মানুষকে যেই মাছ খেয়ে ফেলছে সেই মাছ কত বড়, যেই মাছকে খেয়ে ফেলছে আর এক মাছ সেই মাছ কত বড়, দুইটা মাছ জ্যান্ত মানুষ যেই মাছ খেয়ে ফেলছে সেই মাছ কত বড়, আর এই মাছকে যে সৃষ্টি করেছেন সেই রব কত বড়। আল্লাহু আকবার বলো। এরপর কি রবের দরবারে সিজদা দিতে তোমার অবনত চিত্তে মাথা লুটিয়ে পড়ে না? কি চিন্তা করেছে? বাহুবলের শক্তি, অর্থ আর ক্ষমতার জোর চিরদিন থাকবে। আপনার সে শক্তিশালী, আপনার সে বাহুওয়ালা, আপনার সে ধনাঢ্য পরিবার, আপনার সে ধনী মানুষ এই মাটির কবরে ঘুমিয়ে আছে, যাদের নাম পর্যন্ত জনপদের মানুষ নেয় না, স্মরণ করে না, মনে রাখে না। এখন ইউনুস নবী মাছের পেটে কয়দিন? জোরে কন্যা কেন ইউনুস নবীর আল্লাহ ডাকছে অজান্নুন। সূরা আম্বিয়া আসেনি? হে মাছওয়ালা, কি ওয়ালা? এই নুন মানে হলো মাছওয়ালা, নুন মানে কি ওয়ালা? ইউনুস নবী মাছের পেটে থাকুক, আমরা সূরা কলাম দিয়ে আগাই, তার হলে তো আলোচনা শেষ করা যাবে না ভাই। সূরাটির নাম কলাম। আল্লাহ সেখানে বললেন নুন। সমস্ত কাফের বেঈমান, সমস্ত ইহুদিদের মাথা মোরগ ঘুরায়া তাদের মুখে জবানে তালা লাগায় দিলেন, আর কোনো কথা নাই, নিস্তব্ধ স্তব্ধ বোবা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আয়াকতিবুন ইয়াসতুরুন আও ইয়াকতিবুন। মুফাসসিরগণ বলেন কিতাব, কাতিবুন কলমকে আল্লাহ লেখার জন্য বলেন, ও কলম তুমি লেখা শুরু করো, লেখা শুরু করো, লেখার জন্য তো লেখো। কলম বলে আল্লাহ আমি লিখতে পারি না, আমি লিখতে জানি না, আমি কি লিখবো আমার তো জানা নাই, আমার তো জ্ঞান নাই, সেই মেধা আমার নাই। আল্লাহ বলে কলম সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি পর্যন্ত যা ঘটবে সেইগুলো তুমি কলমে সুন্দর করে লিপিবদ্ধ করে না। সুবহানাল্লাহ বলেন না? কলম একটা দামি সম্পদ, কলম শ্রেষ্ঠ সম্পদ। কলমে আপনার ভাগ্য নির্ধারণ হয়েছে সৃষ্টির 50 বছর আগে। কত বছর ভাইরা আমার? মানুষের ভাগ্য দুই প্রকার, তকদির দুই প্রকার। এক প্রকার তাকদির কখনো কখনো এক প্রকার তাকদির পরিবর্তন হয় না। কি হয় না? হায়াত নির্দিষ্ট, মৃত্যু কবে হবে নির্দিষ্ট, কি খাবেন নির্দিষ্ট, রিজিক আল্লাহ দিবেন। তবে কিছু ভাগ্য আছে পরিবর্তন হয়, আমল যদি করে এর ভিতর আল্লাহ বারাকা নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন এই লাইলাতুল বারাত, একে অনেকে ভাগ্যের রজনী বলে, বলে না? মূলত শ্রেষ্ঠ রাত তো লাইলাতুল কদর। তবে লাইলাতুল বারাতকে একেবারে ঠেলে ফেলানো যায় না। পুরো শাবান মাস ঘিরেই আপনার জন্য রহমত বরকতার সোনালী সময়, ইবাদত করার নফল ইবাদতের সোনালী মৌসুম। এই জন্য আমরা শুধু বরাতের রাত আসলে আমরা সারা রাত ইবাদত করে কাটাবো, আর ফজরের সময় ঘুমাই ঘুমাই নাক টানবো। এটা কি ভাগ্য নির্ধারণ হবে? জান্নাতের টিকিট তো পাওয়া যাবে। হ্যাঁ, আমরা মৌসুমী ইবাদত করি। রমজান মাস আসলে এক মাসের পুরো 11 মাসের খোরাক ঘরে নিয়ে চলে যায়। ঈদ হইছে, মুসল্লি হারায় গেছে, ঠিক নয় কি? আসুন নিজেকে চেঞ্জ করি, পরিবর্তন করি। আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমকে যখন লেখার নির্দেশ দিলেন, কলম লেখা শুরু করলেন। সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি পর্যন্ত যা ঘটবে এটা লিপিবদ্ধ আছে কার কাছে? কার দরবারে? আল্লাহর কাছে। সেই কলম কি আপনার ডানে বামে আছে? বলে না তো সবাই আছে। আচ্ছা, আমি যখন ভুলায় যাই তখন কলমওয়ালারা দেখে না? আমি যখন গুনাহ করতে যাই কলমওয়ালারা দেখে না? আমি হেঁটে হেঁটে মাহফিলে এসেছি, কলমওয়ালা আমার লেখে নাই? বলেন না, বলেন না, লেখে নাই? দুনিয়ায় একটা জায়গায় লেখা আছে বড় করে, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখন একটা ফুল ধরিস না, ক্যামেরা আছে। বলে না, বলে না? আবার একটা ধরতে গেলে ধরু না, ক্যামেরা আছে। ও গোলাম, তোমাকে আমার আল্লাহ ডানে আর বামে কলমওয়ালা দিয়ে দিলেন, লিখছে। হাসতে হাসতে অনেকে ফাইসা কথা বলে, মিথ্যা কথা বলে, গালাগালি দেয়, বাপরে মায়েরে তুলে। মজার মজা, মজার মজা। এর বাবারেও গালি দেয়, এর মায়েরও তুলেও গালি দেয়। এও হাসে, ও হাসে, দুজনে খুব খুশি।
যে একটা গালির ব্যাপারে 7,000 বছর জাহান্নাম, নিজে জাহান্নামের মাটি ক্রয় করলেন। এই বাজারে 500 মানুষ আছে, সকালবেলা মিলছে বাজার, 500 মানুষ মিলে জিনা করে, গুনাহ করে, তাস খেলায়, মদ খায়। একজন মানুষ যে বলতেছে না এটা করা যায় না, এটা গুনার কাজ, তার পিঠে মনে হয় কিছু পড়বে না। 500 মানুষ বিসমিল্লাহ ছাড়া মারল, জামা ছিঁড়ে গেল, উড়ান্ত ঝুলন্ত ছুটান্ত কত পথচারী, তারা দেখো ডাইনে আর বামে নাই, মায়ের শুরু আল্লাহর নাম কইয়া মাইটের খাইয়া এই বুদ্ধিরাট বাজারে ঘুরাইছে। এই যে 2টা 4 দোকান দেখছে, 2 থেকে 3 জন বসা, এদের ভিতরে কইতেছে বেড়া মার্কেটে দেখলাম একটা গুনার কাজ হচ্ছে, ভালো মন্ত্রী কইলাম যেটা করা যায় না, সবাই আমার মারলো, 500 থেকে 700 মানুষ হবে, কিন্তু এই মানুষগুলো মার খেয়ে আসলাম, আমি ভালো কথা বলে মার খেলাম, এখন ওই 2-3 জন কি বলবে? কি বলবে বলেন না, কি বলবে? হ্যাঁ, আরে বেটা তুই 700 মানুষ 500 মানুষের বিরুদ্ধে একা বল, তুই তো পাগল। কথা বলবে রাসূলকে যখন বলা হলো মুহাম্মদ তুমি যাও, তোমার ইসলামকে বাদ দাও, আমাদের কথা শোনো, নবী বললেন যে 360টি দেবদেবীর পূজা চলবে না, এক আল্লাহর জমিন আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর কথা সিজদা মনতে হতে হবে। তখন সবাই নবীকে কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং এই পাগল গালি খাওয়া আমাদের নবী খেয়েছেন, আমগো আপনারা একটু মৌলবাদী, জঙ্গিবাদী, পাগল হুজুর এ বলবেন, এ নিয়ে আমাদের কোনো পরোয়া। আমাদের দিল বড় ভালোবাসা আছে যে ইমামের পিছনে 5 বেলা মুয়াজ্জিন, ওই মুসল্লিরা সমালোচনা দোকানে দোকানে, সেই ইমাম চোখের পানি ফেলায় শুধু মুসল্লিদের জন্য কান্দে, আল্লাহ ঘরে শান্তি দিও, এলাকায় রহমত দিও, সংসারে উন্নতি দিও, ছেলের চাকরি দিও। কথা বলে যে সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবের বেতন কমানোর জন্য পাগল, আর সেই ইমাম সাহেব দোয়া করে আল্লাহ সভাপতির ফুলার বেতন বাড়াই। কথা করে না, গালাগালি দেন, অসুবিধা নাই, যা করেন। ওই দিন দেখা যাবে হাসরের ময়দানে, আপনি যদি মনে করেন হুজুরদের গাইলিয়া হুজুরদের বিরুদ্ধে বইলা জান্নাত পাবেন, করেন। তা নিয়ে কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা কোনো পরোয়া। যদি মনে করেন আলেমদের একটু ছোট করলে, আলেমদের একটু পিছন থেকে ফিন মাইরা দিলে লাভ হবে, যদি মনে করেন তাদের বিরুদ্ধে করলে মনে হয় তার মান সম্মান নষ্ট হবে, আরে আলেমদের ইজ্জত দিচ্ছে কোরআনের কারণে আল্লাহ। আল্লাহ বলছেন আলেমদেরকে সম্মান আমি করি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামা ইকরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, তারা বান্দাদের ভিতর আমি আল্লাহর সবচেয়ে প্রিয় তাকওয়ামান বান্দা। সুতরাং আলেমদের বিরুদ্ধে যারা লাগে, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে যারা লাগে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেব। যদি মনে করেন আলেমদের গাইলিয়ে জান্নাতি, গাইলাম, কারণ এই গাইলে আমার নবী খাইছে। কে খাইছে? নবী খাইছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জাহেল কইল যাও, এর কোরআন শোনা বন্ধ করতে হবে, এর পক্ষে দিন দিন লোক যাচ্ছে, এ জনপ্রিয়তা সহ্য করা যায়। আবু জাহেল তার বংশতে পরামর্শ করলো, বউয়ের নাম হলো না, কে নাম? কি নাম? জোরে কোন নাম? বউয়ের নাম হলো না কেরা। ও বউ, তুমি ছাড়া নাই আমার কেউ। না কেনারে বলো না, বল না, ছোট ভাতিজার এত জ্বালা যন্ত্রণা সহ্য হওয়া যায় না, কিছুদিন পর মনে হয় যেন আমার ক্ষমতার চেয়ারটাও থাকবে না। না কেনা বলে যাও, জনপদের লোকদের নিয়ে 2-1 জনের ভয় দেখাও, হত্যা করার মতো হুমকি দাও, কেউ আর মুহাম্মাদের দলে থাকবে না। বউয়ের কথা অনুযায়ী ময়দানে নামলো, যখন ধরা খাইলো তখন আল্লাহ বকর কয় না। এজন্য বউর কথা শোনা যাবে ঘরে, কিন্তু বাইরে নামা যাবে না। বুঝতেছেন? অনেক পুরুষরা আছে যারা বউর কথা ছাড়া লড়ে না, কথা কয় না, প্রস্তাব করতেও যায় না, দাঁড়াইলে দাঁড়াই থাকে, বসলে বসে থাকে। পিসাব মনে আছে না নাই? না আমগো এলাকায় নাই। যারা যারা আছে কইছেন তারা তাবর খাই ঘুমাবেন, রাত্রে খাবার জুটবেন। যদি জায়গা প্রজেক্টার নাই, অন্যান্য মাহফিলে প্রজেক্টার দেয়, কার স্বামী বলছে এরা দেখতো, বাড়ি গাইলি ধরতো যে আছে কইলা। বোর কথা শোনা যাবে, তাকে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সম্মান করবেন, তার সম্মান অধিকার হরণ করার বিধান নাই। তবে সব কথা তার শুনে ময়দান নামলে ক্ষতি আছে না নাই? সে থাকে 4 দেয়ালের মাঝে, আপনি থাকেন পুরো এলাকা। নাকেরার কথা অনুযায়ী ময়দানে নামলো, যখন বললো এর পক্ষে যারা থাকবে তার কল্লা কেটে ফেলবে। আসলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ইসলামের প্রথম শহীদ মহিলা। ভুল বলছি? এই সুমাইয়া, তোমার এই সন্তানকে, দুগ্ধবর্ষ শিশুকে কল্লা কেটে আলাদা করে দিল যদি তুমি মুহাম্মাদের দলে থাকো। অশ্রুযুক্ত নয়নে সুমাইয়া ডেকে বলে, আবু জাহাল, মরণকে পরোয়া করি না, মরণের ভয় করি না, মরণের ভয়ের কারণে এই কালেমার তলে আসি নাই। ও আবু জাহাল, কালেমার পতাকা, কালেমার মালা গলায় যখন পড়েছি, ওই সময় আমার জীবনটা কালেমার পক্ষে দিয়ে দিয়েছি। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাস লেখা থাকা যায়, আল্লাহর প্রতি যারা জীবন দিয়ে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই ভাই। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবু জাহাল বলল, সুমাইয়া, তোমার আদরের সন্তান, তোমার আদরের সন্তানের কল্লাটাকে আলাদা করে দিব। দুগ্ধবর্ষ সন্তান কেন দেখতে পারবো না? এই সন্তানটাকে দুনিয়া আসার জন্য 10 দিন 10 মাস 10 দিন তুমি কষ্ট করেছো। ও সুমাইয়া, সন্তানটাকে চিরদিনের জন্য বিদায় করে দিব। আবু জাহাল তরবারি লইয়া হাতি নিয়ে কয়, সুমাইয়ার তো দেরি করবো না, বলো কালেমাটাকে তুমি ছেড়ে দিবে কিনা? সুমাইয়া সুযুক্ত নয় রেখে, আবু জাহাল, সন্তান দিতে পারি, জীবন দিতে পারি গো, এরপরও আমার ঈমান দিতে পারি না। বলতে দেরি নাই জল্লাদ, তাড়াতাড়ি তরবারিটা আমার কাছে দাও না। তরবারি নিয়ে একটা কোপ দিয়া একটা আঘাত করে সুমাইয়ার আদরের সন্তানের দেহ থেকে কল্লাটা আলাদা বানায় দিল। দেহ থেকে শরীরগুলো, পাতগুলো একটা গলাকাটা মুরগির মতো, একটা মজুর মতো ছটপট ছটপট করা শুরু হয়ে গেল। সুমাইয়া একবার আসমানের দিকে তাকায়, আর একটা বার সন্তানের দিকে তাকায়। দুইটা চোখ বেয়ে দরদার ধরদার করে পানি পড়ে যায়। আর ডেকে বলে, রব্বুল আলামিন, মানুষের মালিক, আমার সুমাইয়া, আমি সুমাইয়ার সন্তান যেতে পারে, আমার জীবন যেতে পারে। এই কালেমার মালা গলায় পড়েছি, এই কোরআনের পক্ষে আমার নামটা লিখেছি, আমার জীবন চলে যাবে, কোরআনের পথ থেকে আমি সরব না। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আদরের সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তোমার মা না তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যায়, একমাত্র মা আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া চায়, আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আমার পাশে কত খেদমত করার জন্য পাগল হয়ে যায়। পাশে ভাই ঘুমায় যায়, বোন ঘুমায় যায়, স্বামী স্ত্রীও ঘুমায় যায়, একমাত্র মা সন্তানের জন্য পাগল পারা হয়ে বসে থাকে। আমার খুব অসুস্থ, আল্লাহর কাছে বারবার দোয়া করি, অসুস্থতা আল্লাহ তুমি আমারে দাও, আমার খোকা যেন কোনো কষ্ট না পায়। মা যদি দেখে খোকা কষ্ট পায়, মায়ের অন্তরটা আর মানে না। তুমি সন্তানেরা, যার মা কবরে, যার বাবা কবরে, তারা জানে আব্বা আম্মাকে হারায় কত অসহায় হয়ে আছে। সুমাইয়াকে বলো, সুমাইয়া, সন্তান হারানো ব্যথা বেশি না ইমানের স্বাদটা বেশি? সময়ের আবু জাহাল, আমার জীবনও দিতে পারি, ঈমান দিতে পারি না। একটু মনোযোগ হন, হৃদয়ের কানটা লাগান, শেষ করে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দৃশ্যটা দেখে সুমাইয়ার আর মনটা মানে না। এই গ্রামে কত মায়ের সন্তান মারা গিয়েছে, নবজাতক কত শিশুকে আমি নিজ হাতে কবরে রেখেছি, কত নবজাতক শিশুর জানাজা পড়িয়েছি, কত জান্নাতি শিশুদের জানাজা পড়ালাম, কত শিশুদের কবরে রাখলাম। বাবারা দেখি ঘুমায় ঘুমায় কান্দে, মা দেখি পাগলের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা সন্তান হারানো কষ্ট কত কঠিন, এই বেদনা কত বেদনা বুঝাতে পারবো না। এই যে আমাদের পাশে ফকির বাড়ি এলাকা, আলম নামের বান্দা, সারাদিন না রিক্সা চালায়, ভ্যান চালায়, তার মেয়েটা আমি ছোটবেলায় আলিফ বা তা করে আরবি বর্ণর পড়িয়েছি, আবার বিবাহের সময় মেয়েটাকে আমি নিজ হাতে বিবাহ দিয়েছি, আরবি খুতবা দিয়ে শরিয়া মোতাবেক বিবাহ দিয়েছি। কিন্তু প্রোগ্রামের সময় ফোন পাইলাম, হুজুর আপনার সেই প্রিয় ছাত্রীটা কবরের বাসিন্দা হয়ে গেছে। কেমন ভাবে বলে, আমি সেই ছাত্রীটা বাচ্চা প্রসব কারণ অবস্থায়, মার সন্তানকে পেটে রাইখা মা মারা গিয়েছে। কখনো ভাবতে পারি নাই আমার
আমার হাতে গড়ালি পাতা পড়া ছাত্রী, আমি আবার বিয়ে পড়াইলাম। এই ছাত্রীর জানাজা আমি পড়ানো ভাবতে পারিনি। মা সন্তানকে দুনিয়া আসার কারণে, দুনিয়ায় ভূমিষ্ঠ করার কারণে মা এই পৃথিবী থেকে বিদায় হয়ে সন্তানকে পেটে নিয়ে কবরে চলে গেছে। তার বাবাও সেদিন আমার মসজিদে গিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার সন্তান মারা যাওয়ার পর এমন একটা রাত নাই যেই রাতে সন্তানের কথা মনে করে কান্দি নাই, এমন একটা খাবার নাই যে খাবার সামনে আসলে মেয়েটার কথা মনে পড়ে নাই। এলাকার মা হারা বাবা হারা সন্তান কোন দিন ওই মায়ের কথা মনে করেছেন, কোন দিন ওই বাবার কথা মনে করেছেন? একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, প্রতিমা ভালোবাসার পিরামিড আমার মা আমার বাবা। আমার মা বাবার মতো এই নির্ভীক নিঃস্বার্থ ব্যক্তি দুনিয়ার ভুবনে কেউ না। কত ভালোবাসলে মা গো মা, দুঃখিনী মা, কত ভালোবাসলে মা গো সারাটি জনম। কোথায় গেলে পাইব বলো এমন আপনজন আমি, কোথায় গেলে পাইব বলো এমন আপনজন। আমার লাগা কত রাত মা ঘুমাও নাই তুমি, দুনিয়ার কেউ না জানলে জানে অন্তর যাবি। জোরে জোরে কণ্ঠে ঠিক না? আমার লাগা কত রাত মা ঘুমাও নাই তুমি, দুনিয়ার কেউ না জানলে জানে অন্তর যাবি। আমার লাগা চোখের পানি মা, দরদি মা, আমার লাগা চোখের পানি 400 দিবানিশি। কোথায় গেলে পাইব বলো এমন আপনজন আমি, কোথায় গেলে পাইব বলো এমন আপনজন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করুন না, একটু আগাবো। 11টা পর্যন্ত সময় দিয়েছে, যেহেতু অনেক লোকজন আসার কারণে একটু বিলম্ব হয়ে গেছে। উঠছি একেবারে দেরি করে, 9:30টার পরে। রাগ করতেছেন? ভাইরা আমার, সুমাইয়া ডেকে বলে, আবু জাহাল আদরের সন্তান চলে গেছে, সন্তানের মায়া আমার না, ইমানের মায়া আমার হৃদয়ে। আবু জাহাল আমার সন্তান চলে যাবে, ইমান ছাড়াতে পারবো না। সুমাইয়ারা বলে, সুমাইয়া এই তরবারি দেখছো, যেই তরবারি দিয়া তোমার সন্তানকে কসুর মতো কাটতে পেরেছি, এই তরবারি দিয়া তোমার কাটতে আমার দিদার দ্বন্দ্ব লাগবে না, সময় লাগবে। বলতে দেরি নাই, সুমাইয়ারও কল্লাটা বলায় দিল। আদরের স্বামী তাকায় দেখে সন্তান মাটির কবরের যাত্রী, স্ত্রী মাটির কবরে চলে যাবে, দেহ থেকে কল্লাগুলো আলাদা। স্ত্রীর আর সন্তানের পক্ষে যখন অবস্থান নিল, স্বামীরও কল্লাটা আলাদা করে দিল। 3টা দেহ পড়ে আছে, কল্লাগুলো পড়ে আছে। ও সুমাইয়া, নাই 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 সুমাইয়া হাসবেন, নাই আদরের সন্তান। সুমাইয়া তোর দুনিয়ার ভুবনে জিন্দা নই। ওই এলাকার জনগণ হৃদয়ে কানটা খুলেন, মনের দরজাটা খুলে কানটা শুনে নেন। সুমাইয়া নাই, তার হাজবেন্ড নাই, তার সন্তান নাই। 3টা লাশ পড়ে আছে আর 3টা কল্লা পড়ে আছে। আবু জাহাল মনের আনন্দে বাড়ি যায়। বইয়ের কথা শুনলাম, খুশি হয়ে গেলাম। ও জনগণ, তোমাদের কাছে স্পষ্ট বার্তা জানাই দিলাম, তোমরা যদি আগামীকাল থেকে মুহাম্মাদের দরবারে যাও, এই পাগলের কাছে যাও, পাগলের কথা শোনো, তোমরা আর বাঁচবা না। তোমাদের অবস্থা সুমাইয়ার পরিবারের মতো হবে। সবাই দূর দূর করে চলে গেল। এই দৃশ্য যখন দেখলো, আবু জাহেলের একেবারে ধনাঢ্য পরিবারের সন্তান, আবু জাহেল একেবারে কাছের বন্ধু, আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের প্রিয় মানুষজন, এই অবস্থাটা দেখে 11 জন নেতৃত্ব স্থানীয় বান্দা, যারা চৌখস বান্দা, যারা বিচক্ষণ বিদগ্ধ জ্ঞানী বান্দা, তাদেরকে দলের কারণে তার ঈমান বিক্রি করতে পারে না, দলের কারণে তার ইসলামকে ছেড়ে দিতে পারে না। ও আল্লাহর গোলাম,
তিনটা কল্লা হাতে নিয়ে যায়। 11 জন আবু জাহেলের প্রিয় মানুষ, আস্থাভাজন নেতা, তিনটা কল্লাতে নিয়ে যায়। ওই কল্লা থেকে রক্ত মরুভূমির প্রান্তে টপ টপ করে পড়তে পড়তে যায়। তিনটা কল্লা নিয়ে আবু জাহেলের দরজা হাজির। আর বলো আবু জাহেল, তোমার কাছে আমাদের প্রশ্ন হলো, এই তিনটা মানুষকে কেন তুমি শিরচ্ছেদ করে দিয়েছ? তিনটা মানুষের কল্লা থেকে তুমি আলাদা করে দিয়েছো। আবু জাহেল ডেকে বলো, আমার নেতারা, বসো, তোমরা বসে যাও। এই কল্লা কেন তোমরা নিয়ে আসলা? এদের কোনো দাম নাই, এদের তাড়াতাড়ি ফলায়া দাও। এদের চেহারাটা দেখলে আমার রাগ মাথায় উঠে যায়, এদের চেহারা দেখতে আমার কাছে ভালো লাগে না, তাড়াতাড়ি এদের ফালায়া দাও। এদের কোনো অপরাধ নাই, এদের কোনো দোষ নাই, একটাই অপরাধ, মুহাম্মাদের দলের মানুষ হলো কেন? জোরে জোরে কর আল্লাহু আকবার। একটাই অপরাধ, সেটা হলো কেন কোরআনের কথা বলে, কেন কোরআনের পথে চলে, কেন কোরআনকে তার গাইডলাইনের জীবন বিধান সংবিধান মেনে নেও, এটা তো আর মানা যায় না। এক পর্যায়ে যখন তিনটা কল্লা ফেলাই দিল, ওই 11 জন নেতা দাঁড়ায় দাঁড়ায় আবু জাহেল, তোমারে আমি নেতা মানি, তবে অন্ধভক্ত হয়ে নেতা মানতে পারি। জোরে কর না পারি। এই সময় আমরা ডিসাইড করলাম, সিদ্ধান্ত নিলাম, আমরা ডিসিশন নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারছে 3 জন, আসছে কয়জন? জোরে কর না, আর জোরে। সুতরাং মাদ্রাসা দেখলে মন খারাপ, এতগুলো শিক্ষা বিদ্যালয় দেখলে কারো মন খারাপ হয় না? একটা অজমা হইলে এত অজ লাগে, একটা জিকির হইলে এত জিকির লাগে, কোরআন পড়া দেখলে মাথা খারাপ হয়ে যায়, নামাজ পড়তে গেলে হুজুর হয়ে গেছে না। এগুলো ইহুদি আর কাফিরদের তবিয়ত, মুনাফিকদের তবিয়ত। একজন ইমামদা পড়ে বাহাবা দিয়ে সামনে আগাওয়ার পর আবু জাহেল অবাক হয়ে গেলেন, আমার ডান হাত ভেঙে গেল। আমার শক্তি যাদের নিয়ে, উদ্দীপনা যাদের নিয়ে আমার জীবনের পদাচরণ আর চলাফেরা, এই মানুষগুলো যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, রাগ একাকার বউর কাছে রওনা। বলেন না কার কাছে? বউর কথা মাইনা ময়দানে নাইমা ধরা খাইছে। বউরে না কেন, তোমার কথা আর মানা যায় না, তোমার কথা শুই না 3 জন মারলাম, 11 জন হয়ে গেল, কি করা যায়? বলে সিদ্ধান্ত আমি নিব। কয় সিদ্ধান্ত তুমি নেওয়ার আগে আমি লাস্ট একটা অফার তোমার জানায়া দেই। তোমার নাসে ওমর, এই ওমর রে পাঠায় দাও, 100 লাল উটের লোভ ওমরের কলবে লাগায়া দাও। 100 লাল উট দিবা, যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারে, জোরে জোরে কন্যা উজবিল্লাহ। কত উট? কন্যা কত উট? 100 লাল উট। আজকে যেমন একটা উট মানে বর্তমান সময় একটা হেলিকপ্টার। এটা কি ওই সময় একটা উট মানে একটা হেলিকপ্টারের মালিক হওয়া বর্তমানে। এরকম 100 হেলিকপ্টার যদি আপনারে দেয়, ঘুম থাকবে? কথা বললাম 500 টাকার কারণে যে সোনার বাংলায় মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না, চাঁদা নেওয়ার জন্য দ্বিধাবোধ করে না, 500 টাকা 200 টাকার জন্য মানুষের কোনো নিরাপত্তা নাই, যখন তখন তাকে হত্যা করার চেষ্টা করে, সেই বাংলায় যদি 100 হেলিকপ্টার অফার পায়, ঘুম হবে? ভাইরা আমার, আপনারা জানেন আমি এখানে কথা বলবো না এই বিষয়ে। যখন ওমর চলে গেলেন, বলেন তো ওমর নবীর মাথা এনেছেন নাকি ওমরের মাথা নবীর কাছে জমা দিয়েছে? কথা না, ওমর নিজের মাথা আনছেন না নবীর কাছে ওমরের মাথা জমা দিয়েছে? সুবহানাল্লাহ, আস্তেরা জোরে। ওমর যখন নিজের মাথা জমা দিয়ে আসলো, ওমর মাথা জমা দেওয়ার পরে একজন জনগণ আবু জাহেলের কাছে যাইছে, আবু জাহেল শুনছেন নি খবর? আবু জাহেল তো পায়ের উপরে ঠ্যাং উঠাইয়া বিড়ি টানতেছে, ধইরা না, চিন্তা নাই, কেন ওমরে পাঠাইছে, ধইরা লাগবে, নিশ্চিত মাথা নিয়ে আইব, যা একেবারে নিশ্চিন্ত, এবার চেয়ারে বই একটা ঘুম দেব, আর ঘুম ভাঙার কোনো চিন্তা নেই, কেউ ডিস্টার্ব করবে। আবু জাহেল এসে কয়, শোনেন আমাদের নেতা, ছিঁড়ে যাবে আপনার খাতা, আর থাকবে না মাথার উপরে ছাতা। ও আমার নেতা, শুনে নেন, যে ওমরকে আপনি লাল উটের অফার লাগায়, লোভ লাগায়া ওমরকে পাঠাইছেন নবীর দরবারে, ওই ওমর আমার নবীর মাথা নাই না, নিজের মাথা নবীর কাছে জমা দিয়ে দিয়েছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আর
দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। জোরে জোরে কান আল্লাহু আকবার। আচ্ছা, যেই মেয়েটা বোর কথা শুই না, তিনজন শেষ করতে যায়, 11 জন হইল, পাঠাইলো মোরে, এবারও প্রজেক্টে ব্যবসায় লস, লাল বাতি জ্বলে গেল। এই বেচার টেম্পারেচার কত ডিগ্রি হতে পারে? কথা বল না কেন? কত ডিগ্রি হতে পারে? মাথা কি ঠিক আছে নি? যাও, কেন কথা শুনবো? বোর কথাও না, নেতাদের কথাও না, সবাই করে দাও, সিদ্ধান্ত আমি নেব। কে নেবে? এখন হাতে নিচে একটা চির মামলা হবে, বা আন্তর্জাতিক লেভেলের মামলা করলেন। আন্তর্জাতিক লেভেলের মামলা, হাতে নিচে একটা গাছের বাকল, কোনো বর্ণনায় পশুর চামড়া, কলম, মনে আছে তো আপনাদের? কি দিয়ে লিখতেছে? আর জোরে কন্যা আওয়াজ করে বলে, লেখা শুরু করছে। নবীর বিরুদ্ধে মামলা লিখবে, নিজে লিখবে, নিজে ট্রাইব্যুনাল গঠন করবে, নিজে আবার নবীরে বেইজ্জতি করবে, অপমানিত করবে, ইনকার করবে, নবীরে মারাত্মকভাবে লজ্জিত বানায়া দেশ থেকে সারা। যেহেতু জীবন নষ্ট করা যায় না, এলাকায় এত জনপ্রিয়তা সহ্য করা যায় না, যে কোনো কায়দায় তারা মেরে তো ফেলা যায় না, তারাই নিজে লেখা শুরু করছে। এখন লিখবে কে? লিখবে কে? আবু জাহাল। কি দিয়া? নিচে গাছের বাকল অথবা পশুর চামড়া, কলম দিয়ে লেখা শুরু করছে। কার বিরুদ্ধে? জোরে বলেন না কার? আর জোরে বলেন কার? কলম দিয়ে খোঁজান আবু জাহাল একটা নিস্তব্ধ জায়গায়, নিরিবিলি জায়গা, একটা সুন্দর এনভায়রনমেন্টে, সুন্দর একটা পরিবেশ আবু জাহাল বসে গিয়েছে। কলম দিয়ে যখন লেখা শুরু, আল্লাহ বলে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। তোমার হাতে চামড়ার বাকল বা পশুর চামড়া। ও আবু জাহাল, এই কলমের মালিক একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব হলো সেইজন। জোরে জোরে আল্লাহু আকবার। আবু জাহাল এবার কলম দিয়ে লেখা শুরু করলো। কলম দিয়ে লেখা আমার নবীর বিরুদ্ধে লিখবে। আমার নবী না পাগল, আমার নবী না জাদুকর, আমার নবী না কবি। আমার নবীর বিরুদ্ধে যখন আবু জাহাল লেখা শুরু হয়ে গেল, আল্লাহ কয় কলম আমার নবীর বিরুদ্ধে লেখবা, এটা আমি আল্লাহ মানতে পারি না। ও কলম, তুমি আমার নবীর শান মান মর্যাদা লেখা শুরু হয়ে যাও। কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন ও গো হাবিব, আপনি আমার পয়গম্বর। কলম লিখছে, লিখতে 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 একটা পৃষ্ঠা, একটা গাছের বাকল, একটা চামড়া শেষ হয়ে গেছে। আর মাত্র এক লাইন লেখা যাবে। কয় লাইন? একটু জোরে বলবেন না, কয় লাইন? এই সময় আবু জাহেলের ঘুম ভেঙে গেছে, তন্দ্রা ছেড়ে গেছে, ওই আবেগের জায়গা থেকে ফিরে আসছে। কি হলো? লিখতেছি আমি। এখন তাকায় দেখে কয় লাইন ফাঁকা আছে। বলেন না কয় লাইন? লিখলাম কি? কার বিরুদ্ধে? নবী। পড়তেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ as-সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী, আমানতদার, পবিত্র। এরকম করে করে কতগুলো গুণ লিখলেন। সভ্য, শান্ত, মার্জিত, ক্যারেক্টার ভেরি হাই, একেবারে হুসনে খুলক, আহসান, সুন্দর চরিত্রের অধিকারী, এত কিছু লিখলো। মাগো, যে লোকটার বিরুদ্ধে চিঠি লিখতেছে, এখন পক্ষে না বিপক্ষে? চিঠি নবীর পক্ষে গেল না বিপক্ষে গেল? আচ্ছা সুবহানাল্লাহ বাড়ি জি বলবেন, আওয়াজ করে মা লাগায় কন্না আল্লাহু আকবার। নবীর পক্ষে চিঠি লেখাই গেল। এখন কোন তো মেজাজের টেম্পারেচার কয় লেভেল? আগে যদি ছেলে সেঞ্চুরি, এখন তো ডাবল সেঞ্চুরি। কথা কোনটা? ওই যে ফুটবলে কিক মারলে হয় না, ডাবল সেঞ্চুরি হয় না? আবু জাহেল চিন্তা করার জন্য এক লাইন আছে, চিঠি কাটা যায় না, আন্তর্জাতিক মহলে পাঠানো দরকার। এই এক লাইনে এটা লেখছে, পাগল, খারাপ কবি, আমাকে যাওয়া এর বিচার করে। আর জোরে কন্না আল্লাহু আকবার। ঘুম আছে আপনাদের? কেউ ঘুমায় না। আবু জাহেল এবার চিঠি পাঠায় দিল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক তদানীন্তন সময় আরব আমিরাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের লিডার আর নেতা। হাবিব বিন মালিক রে, আপনি আসেন, আপনার জন্য আমি ট্রাইব্যুনাল গঠন করলাম আন্তর্জাতিক লেভেলে।
বিচার করে যাবেন, দেশদ্রোহী পেলাম, রাষ্ট্রদ্রোহী পেলাম, জঙ্গিবাদ পেলাম, মৌলবাদ পেলাম, পেলাম রাজাকার, পেলাম এই সমাজের পাগল মোহাম্মদ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহাল যখন সিলভাটাইদুল হাবিব বিন মালিক আসছে, আসার কথা আবু জাহাল চিন্তা করে যেই নবীর মান সম্মান আর জনপ্রিয়তা কোরআনের কারণে বন্ধ করা দরকার, সেই নবীকে বেইজ্জতি করার জন্য দুইটা চেয়ার বানাইলো। কয়টা? একটা স্বর্ণ দিয়ে, সম্পূর্ণ চেয়ার স্বর্ণ দিয়ে বানানো, আর একটা রূপা দিয়ে চেয়ার বানানো। প্রধান অতিথি চিফ গেস্ট, একেবারে যে আকর্ষণীয় মেহমান, তারে বসাবে স্বর্ণের চেয়ারে, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসাবে, আর আবু জাহল বাম পাশে রূপা চেয়ারে বসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে বসায়া, মরুভূমির বালুকাশির উপরে বসায়া বসায়া স্তব্ধ করবে, নিস্তব্ধ করবে, বেইজ্জতি করবে, অপমানিত করবে। আল্লাহ কয়, আবু জাহল চেয়ার বানাইতে পারো তুমি, চেয়ারে বসানোর মালিক আমি আল্লাহ। আর জোরে বলো আল্লাহু আকবার। চেয়ারে বসায় কে? নামায় কে? জনগণ উসিলা। জনগণ কি? সূরা হাসর পড়ে দেখবেন তাফসীর। আল্লাহ কয়, বিজয় পাইলে তোমরা শুকর আদায় করো, তাসবিহ আদায় করো। তোমরা মনে করো না যে বিজয় তোমরা টান দিয়ে ছিনায় আনছো, না। বিজয় কার হাতে? চেষ্টা তোমার হাতে। ভালো করে কোরআন অধ্যয়ন করে দেখেন। কেউ যদি বলে যে আমি 2 দিন লাভ দিলে ক্ষমতা বিজয় হয়ে যাবে, না। চেষ্টা করার দায়িত্ব তোমার আর আমার। সফলতা দেওয়ার মালিক কে? ভাইরা বাবা, সোনার চেয়ার আর উপর চেয়ার। হাবিব বিন মালিক আসতেছে 12,000 সৈন্য নিয়ে। জোরে কন্যা কয় হাজার? কোন বর্ণনায় 14,000। আচ্ছা, 12,000 সৈন্য কি কম? 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আসতে থাকুক, রূপার চেয়ারে আর স্বর্ণের চেয়ারে কে বসে, আর ইউনূস নবী মাছের পেটের ভিতরে থাকুক। আলো যদি বাঁচায় অন্য কোনো দিয়ে আমরা বলবো, কারণ আজকের মাহফিলটা যেভাবে হয়েছে শেষের দিকে আলহামদুলিল্লাহ গঠনমূলক। আলো যদি বাঁচায় আগামী বছর আরো প্রাণবন্ত হবে, আপনারা আসবেন। আর আপনাদের কষ্ট দিয়ে বিলম্ব করব না, আর রাগ করাবো না। যেহেতু আপনারা বসে আছেন, অনেক ছোট বাচ্চারা আছে, প্যাকেট আছে, খাবার আছে, এদের এখানে যাতায়াত করতে হবে, পাঠাতে হবে। মাছের থেকে নামাবো ইনশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসা যে উদ্দেশ্য করে, আমি আল্লাহর কোরআনের একজন ক্ষুদ্রতম দায়ী, আমার আচরণে ভুল হতে পারে। আমার মুরব্বীরা আছেন, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন, সাজেস্ট করতে পারেন, সেজন্য দূরে ঠেলে দিতে পারেন না। মাঝে মাঝে নিজের কাছে আফসোস লাগে একটা বিষয় নিয়ে। আমার এলাকায় অনেক ছেলেরা আছে মাদকাসক্ত হয়ে গেছে, তাদের নিয়ে কোনো সমালোচনা নাই, ওই ছেলেটাকে ভালো বানানোর জন্য কোনো চিন্তা নাই। কিন্তু একজন আলেম হলে, একজন হাফেজ হলে, তার নিয়ে কর তুমি বেকা, ওর দাড়ি কাটো, ওর টাকনুর নিচে গাবো, জামাতে নামাজে যায় নাই, 1 রাকাত নামাজ ফেল করছে। কষ্ট লাগে। আল্লাহ, এই এলাকায় আলেম হয়ে কি বিপদে পড়ল, ঠিক না? এই জন্য আল্লাহর রাস্তে মাফ চাই, ক্ষমা চাই আমার আচরণ ভুল হলে, আর আপনাদের খেদমতই থাকতে চাই। যদি আল্লাহ রাখেন, আল্লাহ জন্য সবসময় দোয়া করি ইজ্জতের সাথে দুনিয়া আখিরাতে কবুল করেন। কারণ আমি